আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মণ্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 10-এর অঙ্ক বইয়ের 97 পাতার কোষে দেখি 5.3 অনুশীলনীর যে অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলি আছে, দেখো এই অঙ্কগুলি আমি আজ সমাধান করব। দেখো এখানে একের দাগের কি দিয়েছে, বলছে a/b সমান c/d হলে দেখায় যে, এখানে দেখো 1 এবং 2 আর 3-এর যে অঙ্কগুলি দিয়েছে, দেখো একটা কি দিয়েছে, দেখো a² প্লাস b² ইজ টু a² মাইনাস b² সমান ac প্লাস bd ইজ টু ac মাইনাস bd। অর্থাৎ দেখো এখানে যে সমান দেখতে পাচ্ছ, এই সমানের বাঁ দিকের একটা মান যা বেরোবে ডান দিকের মানটাও তাই। অর্থাৎ এখানে তোমাকে প্রমাণ করে দেখাতে হবে যে সমানের বাঁ দিকের যে অঙ্কটা আছে এর উত্তর যা হবে আর এই সমানের ডান দিকের অর্থাৎ এই ডান পক্ষটারও উত্তর তাই হবে, তাহলেই তোমার প্রমাণিত হয়ে যাবে। ওকে, এই অঙ্কগুলো যদি ডান দিক এবং বাঁ দিকটা যদি দেখো মিলে গেছে, তাহলেই জানবে তুমি অঙ্ক পারফেক্ট করেছো। এর উত্তর কিন্তু উত্তরপত্রে নেই, তোমার অঙ্কের মধ্যেই তুমি বার করে নিতে পারবে তোমার অঙ্কটা সঠিক হলো না ভুল হলো। যদি বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে যায়, জানবে তোমার অঙ্ক সঠিক হয়েছে। ওকে, দেখো এই যে একেরটা তোমাকে কি অঙ্ক দিয়েছিল, a/b সমান c/d, এই অঙ্কটা আমাকে দিয়েছে। এটা মানে দেখাই যে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বরের অঙ্কটা তোমায় প্রমাণ করতে হবে। তো এটাকে আমার কি করতে হয়, দেখো ধরি এইটা ভাজিটাকে তুলতে পারো, অর্থাৎ ওপরে a নিচে b, a/b সমান c/d সমান কে ধরে পাই। ওকে, অর্থাৎ এখানে আমি একটা কে চল সংখ্যা ধরলাম, এই কারণে এই অনুপাত সমানুপাতের এই অঙ্কগুলোকে আবার কে ফ্যাক্টরের অঙ্ক বলা হয়। ওকে, তো যদি আমি এটা কে ধরে পাই, তাহলে আমার অতএব কী দাঁড়াচ্ছে, দেখো এ সমান এই বি কে হবে। ওকে, আর সি সমান দেখো এই ডি কে হবে। ক্লিয়ার? তো এবার দেখো তোমার অঙ্কটা, এই যে একের দাগের অঙ্কটা তোমায় কি দিয়েছিল, বাম পক্ষ যেটা দিয়েছিল, দেখো আমি সহজে লেখো যে বাম পক্ষটা আমার কি দিয়েছে, যে a² প্লাস b²। তারপরে দিয়েছে দেখো ইজ টু, এর মতো ইজ টু দিয়েছে, আমি ওপর নিচে তুলতেই পারি, তো এইভাবে নিচে তুলে দাও। ওকে, a² মাইনাস b², তাহলে আমার একটা লাইন এগিয়ে থাকলো। এবারে সমান দাও, মান বসাও। দেখো এখানে তোমার এ সমান কি হচ্ছে, বি কে, তাহলে এই এর জায়গায় তুমি কি বসাতে পারো, বি কে, অর্থাৎ এটা ব্র্যাকেট দিলাম b²। ওকে, খুব সহজেই b² k² তুমি বসিয়ে দিতে পারতে। প্লাস এটা কি আছে b², কারণ এখানে বি এর কোনো মান বেরোয়নি, কারণ এ এর মান এবং দেখো সি এর মান বেরিয়েছে। ওকে, নিচে কি আসছে, দেখো এ এর মান হচ্ছে বি কে, তো এটাই লেখো বি কে ব্র্যাকেট দিয়ে দিলাম, এবার দেখো এই হোল² দিয়ে দিলাম, মাইনাস এখানে কি হচ্ছে b²। বোঝা গেল? এবারে দেখো সমান, তুমি এই লাইনের পর সোজা এই লাইনে আসতে পারতে, এইটা করার কোনো দরকারও ছিল না। এটাকে যদি দেখো ব্র্যাকেটটা ওড়ায়, তাহলে b² k²। ওকে, আর এদিকে দেখো প্লাস b² হইলো, এটাও ঠিক একই, b² k² ব্র্যাকেটটা উড়ে গেল, মাইনাস b²। এবারে দেখো সমান, এই যে ওপরের দেখো ওপরের এই দুটোর মধ্যে b² আমার কমন আসবে, পড়ে থাকছে এখানে শুধু k²টা, প্লাস এখানে দেখো সব চলে গেছে, b² কমন চলে গেছে মানে 1। নিচেও দেখো তোমার এই যে b² কমন আসবে, পড়ে থাকছে এখানে k² মাইনাস b² কমন চলে গেছে মানে 1। ওকে, দেখো বাইরের এই b² উপর নিচে কেটে যাবে, অর্থাৎ তোমার বাম পক্ষ হিসাবে পড়ে রয়েছে দেখো ওপরে k² প্লাস 1, আর নিচে পড়ে রয়েছে দেখো k² মাইনাস 1। ক্লিয়ার? অর্থাৎ এখানে আমার যে a/b সমান c/d দিয়েছিল, তো এখানে আমি কে ফ্যাক্টর অঙ্ক অনুসারে কে ধরে পাই, তো a সমান b কে পেলাম, c সমান d কে পেলাম। করার পরে দেখো এই যে বাম পক্ষর আমার উত্তর হলো এইটা, এবং ডান পক্ষ যেটা আছে তারও যেন উত্তর যদি এটা বেরিয়ে আসে, তাহলেই আমার বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত হয়ে যাবে। ওকে, তো এবারে দেখো এইদিকে ডান পক্ষ কি দিয়েছিল, দেখো ডান পক্ষ দিয়েছে ac প্লাস bd, তারপরে দিয়েছে ইজ টু না তুলে আমি নিচে তুলে দিতে পারি। ওকে, ac মাইনাস bd। বোঝা গেল? এবারে দেখো মান বসাও, সমান দিলাম, দাড়িটাও টেনে দাও, এ মানে বলেছে দেখো বি কে, তুমি বসিয়ে দাও বি কে।
ওকে, সি মানে বেরিয়েছে দেখো ডি কে, তাহলে সি এর জায়গায় তুমি বসিয়ে দাও ডি কে প্লাস এখানে তাহলে বিডি, কারণ এই বিডির মান নেই। এখানেও দেখো এ সমান হচ্ছে বি কে, সি সমান ডি কে প্লাস মাইনাস বিডি। ওকে, সমান। এখানে এবারে খুব সহজে একটা লাইন এগিয়ে দাও, দেখো এই দিকে আছে বিডি, এদিকেও আছে বিডি, অর্থাৎ বি ডি কমন গেল, উপরে তাহলে পড়ে রয়েছে দেখো এখানে কে দুটো, অর্থাৎ তুমি করে দিতে পারো কে হোল স্কোয়ার প্লাস এখানে বিডি কমন চলে গেছে, তাহলে কিছু নেই মানে 1। ওকে, নিচেও দেখো ঠিক একই, এখানে বিডি, এদিকেও দেখো বিডি, অর্থাৎ বিডি কমন চলে গেল, পড়ে থাকছে দেখো এদিকে কে দুটো, অর্থাৎ দেখো কে হোল স্কোয়ার মাইনাস বিডি কমন চলে গেছে মানে 1। ওকে, তাহলে দেখো এই বিডি নিচের বিডি কেটে গেল, অর্থাৎ দেখো সমান ওপরে পড়ে রয়েছে কে হোল স্কোয়ার প্লাস 1, নিচে পড়ে রয়েছে কে হোল স্কোয়ার মাইনাস 1। দেখো এবারে বাম পক্ষ আর ডান পক্ষ দুটোই 1 বেরিয়ে গেল, অর্থাৎ তোমার উত্তর মিলে গেল। তো লিখে দেবে অতএব বাম পক্ষ ও ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এবার এই দুয়েরটা দেখো কী বলেছে, এখানে দেখো এ হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি হোল স্কোয়ার ইজ টু এ হোল স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি হোল স্কোয়ার, এটা বাম পক্ষ দিয়েছে, এবং ডান পক্ষ দিয়েছে দেখো সি হোল স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি হোল স্কোয়ার ইজ টু সি হোল স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি হোল স্কোয়ার। ওকে, এবারে দেখো এই যে বাম পক্ষ এবং ডান পক্ষটা কীভাবে করবে, দেখো এ ইজ টু বি সমান সি ইজ টু ডি, এটা হলেই দেখাই হচ্ছে। তাহলে এখানে দেখো একের দাগের যে অঙ্কটা করেছি সেখানে দেখো এর মানটা বার করে নিয়েছি, তাহলে দুইয়ের দাগের যখন অঙ্ক করব আমি আর এই মানটা বার করব না, কিন্তু পরীক্ষার খাতায় যদি তোমার ডাইরেক্ট এই দুইয়ের অঙ্কটা পড়ে তাহলে কিন্তু এইটার মান তোমাকে বার করতে হবে। ওকে, তো দেখো এই অঙ্কটা কীভাবে করবে, দেখো এই যে দুইয়ের দাগের এই যে এ ইজ টু বি সমান সি ইজ টু ডি, এই যে এই মানটা আমাকে বার করতে হবে, কিন্তু সেটা কি করব, দেখো আমি আর বার করব না, যেহেতু দেখো একের দাগের এখানে বার করে নিয়েছি, বিষয়টা তুমি জেনে গেছো, তাহলে দেখো সরাসরি আমি এই যে দুইয়ের দাগের সোজা বাম পক্ষ লিখতে পারি। কিন্তু পরীক্ষার খাতায় যখন তোমাকে এই শুধু দুইয়ের দাগের যদি একটা অঙ্ক দেয় তাহলে কি করতে হবে, তাহলে ওপরের এই এ ইজ টু বি সমান সি ইজ টু ডি এই কথাটা কিন্তু লিখে তোমাকে বার করে নিতে হবে। ওকে, তো আগে যেহেতু বার করেছে আমি আর বার করছি না, তুমি নিশ্চয়ই বুঝে নিয়েছো যে এ মানে কি হয় এবং সি মানে কি হয়। ওকে, অর্থাৎ সরাসরি আসছি দেখো বাম পক্ষ, বাম পক্ষটা আমার কি দিয়েছে দেখো, প্রথমে বলেছে দেখো এ হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, ইজ টু, এখানে ইজ টুটা না দিয়ে আমি নিচে তুলে নিই। ওকে, এ হোল স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি হোল স্কোয়ার, এটা আমার বাম পক্ষ দিয়েছে। ঠিক আছে, তাহলে কী দিয়েছিল দেখো এত ইজ টু এইটা, তা ইজ টু না দিয়ে আমি নিচে তুলে নিলাম সোজা। এবারে কি হচ্ছে দেখো সমান দাও, মাঝখানের এই দাড়িটা আগে টেনে দেবে, সমানের সোজাসুজি। এর মানটা কি আসছে, এর মানটা তুমি নিশ্চয়ই বি কে পেয়েছো, দেখো এ হোল স্কোয়ার মানে এর মান হচ্ছে বি কে, তাহলে বি হোল স্কোয়ার কে হোল স্কোয়ার সহজে বসিয়ে দাও, দেখো এরই মতো এর মান দেখো বি কে, আবার দেখো এখানে হোল স্কোয়ারটা তো বসাতেই হবে, অর্থাৎ আমি সরাসরি এইখানটায় না বসে এই জায়গায় বি হোল স্কোয়ার কে হোল স্কোয়ার চলে এলাম। ওকে, এবারে দেখো প্লাস এ মানে হচ্ছে বি কে, অর্থাৎ বি কে বসাও, আবার দেখো এই বি এর মান কিছু নেই মানে বিটাও বসে গেল, আবার দেখো এই প্লাস বি হোল স্কোয়ার, বি এর কোনো মান নেই অর্থাৎ বি হোল স্কোয়ার সোজা। এখানেও দেখো এ হোল স্কোয়ার মানে এর মান হচ্ছে বি কে, তাহলে সোজা বি হোল স্কোয়ার কে হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস এটাও দেখো এর মান হচ্ছে বি কে, আবার এই বিটা বসছে, প্লাস এখানে দেখো বি হোল স্কোয়ার, এটা আবার বসে গেল। এবারে সমান দাও, আবার মাঝখানের এই দাড়িটা টেনে দিলাম, এইগুলোকে হিসাব করলে দেখো এখানে দুটো বি মানে অ্যাকচুয়ালি বি হোল স্কোয়ার আছে, তাহলে এখানে বি হোল স্কোয়ার, এখানেও বি হোল স্কোয়ার, এখানের বি হোল স্কোয়ার, এই বি হোল স্কোয়ারটা আমার কমন চলে এলো, তাহলে পড়ে থাকছে দেখো এখানে এই কে হোল স্কোয়ারটা, প্লাস এখানে দেখো দুটো বি হোল স্কোয়ার কমন চলে গেছে, তাহলে শুধু পড়ে রয়েছে কেটা, আবার দেখো প্লাস এখানে বি হোল স্কোয়ার কমন চলে গেছে, কিছু নেই অর্থাৎ 1। ওকে, নিচেরটাও ঠিক এইরকম, এখানে দুটো বি মানে বি হোল স্কোয়ার আছে, অর্থাৎ এখানেও তোমার বি হোল স্কোয়ার কমন এলো, পড়ে থাকলো দেখো এখানে কে হোল স্কোয়ার, এখানে দেখো মাইনাস কে, আর এখানে দেখো প্লাস বি হোল স্কোয়ার কমন চলে গেছে মানে প্লাস 1, তাহলে দেখো এখানে উপরের বি হোল স্কোয়ার নিচের বি হোল স্কোয়ার কেটে গেল, অর্থাৎ বামপক্ষ হিসাবে আমার উত্তর রইল দেখো এই যে ব্র্যাকেটেরটা কি কে হোল স্কোয়ার প্লাস কে প্লাস 1, আর নিচে দেখো কে হোল স্কোয়ার মাইনাস কে প্লাস 1, তাহলে বামপক্ষর আমি এটা উত্তর পেলাম।
ডান পক্ষর উত্তর এইটা বার করলেই প্রমাণিত। তো এখানেও লেখো ডান পক্ষ। ওকে, ডান পক্ষটা আমাকে কি দিয়েছে দেখো, সি হোল স্কোয়ার প্লাস সি ডি প্লাস ডি হোল স্কোয়ার, আর ইজ ডু এটাকে আমি নিচে করে দিই, কি আছে সি হোল স্কোয়ার মাইনাস সি ডি প্লাস ডি হোল স্কোয়ার। ওকে, তাহলে ডান পক্ষ তুলে নিলাম। সমান দাও, দাড়িটা টানছি। সি এর মান কি, সি এর মান দেখো এখানে কিছুই বার করিনি। কেন বার করিনি, কারণ এটা আগে বার করা আছে। ওকে, এখানে দেখো সি আছে, অর্থাৎ সি এর মান বসাও। সি এর মান হচ্ছে ডি কে, অর্থাৎ সরাসরি ডি হোল স্কোয়ার কে হোল স্কোয়ার বসিয়ে দাও। প্লাস এখানেও দেখো সি এর মান হচ্ছে ডি কে, আর এখানে আবার এই ডিটা রয়ে গেল। প্লাস এখানে দেখো ডি হোল স্কোয়ার। এখানেও ঠিক নিচে সি এর মান হচ্ছে ডি কে, অর্থাৎ ডি হোল স্কোয়ার কে হোল স্কোয়ার হয়ে যাবে, মাইনাস সি এর মান হচ্ছে ডি কে আর ডিটা বসে গেল, প্লাস এখানে দেখো ডি হোল স্কোয়ারটা। ওকে, দেখো উপরেরটা কি কমন যাবে, সমান দাও। ঠিক এইটার মতো দেখো এখানেও দুটো ডি আছে, অর্থাৎ ডি হোল স্কোয়ার, তাহলে এখানে ডি হোল স্কোয়ার, এখানে ডি হোল স্কোয়ার, এখানে ডি হোল স্কোয়ার, অর্থাৎ তিনটে থেকেই ডি হোল স্কোয়ার কমন যাবে। পড়ে থাকছে এখানে কে হোল স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস এই একটা কে, আবার প্লাস ডি হোল স্কোয়ার কমন চলে গেছে মানে 1। নিচেও দেখো ডি হোল স্কোয়ার ডি হোল স্কোয়ার ডি হোল স্কোয়ার, তিনটেতেই আছে ডি হোল স্কোয়ার কমন। পড়ে থাকছে কে হোল স্কোয়ার মাইনাস এখানে একটা কে প্লাস 1। ওকে, দেখো ডি হোল স্কোয়ার কেটে গেল, অর্থাৎ সমান আমার ওপরে এখানে পড়ে রইল কে হোল স্কোয়ার প্লাস কে প্লাস 1, নিচেও দেখো পড়ে রয়েছে কে হোল স্কোয়ার মাইনাস কে প্লাস 1। দেখো বাম পক্ষও যা বেরিয়েছে ডান পক্ষ আমার তাই উত্তর মিলে গেছে। তাহলে কি আসবে, অতএব লিখে দাও বাম পক্ষ ও ডান পক্ষ প্রমাণিত। মিলিয়ে দিলাম, সেইগুলো লিখে দাও প্রমাণিত। ব্যাস, এই অঙ্ক ক্লিয়ার। এবার এই তিনেরটা দেখো কী হবে, দেখো এই সমানের এদিকটাও তোমার বাম পক্ষ, এটাও ডান পক্ষ, অর্থাৎ এইটা ওপরে এটা নিচে রাখবো, আর এটাও দেখো ওপরে এটা নিচে রেখে আমি বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত করে দেবো। ওকে, আর এর মানটা এখানে যেটা দিয়েছে এ সমান এ ইজ টু বি সমান সি ইজ টু ডি সমান দেখায় যে, অর্থাৎ এটা সমান আমি কে ধরে এর মান এবং সি এর মানটা প্রথমের অঙ্ক করতে গেলে বার করেছি, এই তিনের ক্ষেত্রেও বার করা প্রয়োজন, কিন্তু আগে যেহেতু বার করেছি আর বার করছি না, সোজা বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করে দিচ্ছি। দেখো অর্থাৎ এখানে দেখো তিনেরটা তোমাকে প্রথমে বাম পক্ষটা কি বলেছে, বাম পক্ষ দেখো বলেছে রুট এ হোল স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার। তারপরে দেখো নিচে কি লিখবো, ইজডু যেটা দিয়েছে ওটা নিচে লিখবো রুট বি হোল স্কোয়ার প্লাস ডি হোল স্কোয়ার। ওকে, এটা বাম পক্ষের একটা উত্তর বার করে নাও। দেখো সমান দিলাম, মাঝখানে দাড়িটা টানলাম, রুটটাও দিয়ে দাও। এ মানে কি, এ মানে তুমি প্রথমেই বার করছো বি কে, অর্থাৎ সহজে বসিয়ে দাও বি হোল স্কোয়ার কে হোল স্কোয়ার। ওকে, হোল স্কোয়ার আছে মানে দুজনকারীর সঙ্গেই হোল স্কোয়ার বসে যাবে। প্লাস সি মানেও দেখো কি পেয়েছো ডি কে, অর্থাৎ এখানে বসিয়ে দাও ডি হোল স্কোয়ার কে হোল স্কোয়ার। ওকে, নিচেটা কি আছে রুট বি হোল স্কোয়ার প্লাস ডি হোল স্কোয়ার। ওকে, এবারে দাও সমান, মাঝখানে দাড়িটা টান। এখানে এবার বোঝো এই দুটোর মধ্যে কি কমন আসছে, দেখো কে হোল স্কোয়ারটা কমন আসছে, আর এই কে হোল স্কোয়ারটা সরাসরি রুটের বাইরে চলে এলে কি হচ্ছে, দুটো থেকে একটা চলে আসবে, তাহলে সরাসরি আমি রুটের বাইরে নিয়ে চলে এলাম, একটা হয়ে গেল। আর ওই রুটের ভেতরে তাহলে অ্যাকচুয়ালি এখানে কে হোল স্কোয়ার কমন চলে গেছে, অর্থাৎ তোমার পড়ে রয়েছে সেখানে বি হোল স্কোয়ারটা। এখানেও দেখো কে হোল স্কোয়ারটা কমন চলে গেছে, পড়ে রয়েছে ডি হোল স্কোয়ারটা। আর এই কে হোল স্কোয়ারটা আমি কোথায় বসালাম, দেখো সরাসরি রুটের বাইরে, তাই হোল স্কোয়ারটা অর্থাৎ দুটো থেকে একটা হয়ে গেল। ক্লিয়ার, কে হোল স্কোয়ার মানে দুটো কে, আর রুটের ভেতরে দুটো কে মানে একটা কে বেরিয়ে আসবে, বোঝা গেল। এবারে কি হচ্ছে নিচে, তাহলে আমার কি আছে রুট বি হোল স্কোয়ার ডি হোল স্কোয়ার। ওকে, তাহলে এবারে দেখো ওপরের রুট বি হোল স্কোয়ার প্লাস ডি হোল স্কোয়ার, আর নিচেও দেখো রুট বি হোল স্কোয়ার প্লাস ডি হোল স্কোয়ার, টোটাল কেটে গেল। তাহলে কি রইলো সমান, দেখো শুধু কে রইলো, বাম পক্ষ আমার শুধু কে উত্তর বেরোলো, তাহলে ডান পক্ষও আমার শুধু কে প্রমাণ করতে হবে। তো আবার এখানে লেখো ডান পক্ষ। ডান পক্ষ কি দিয়েছে দেখো, পি এ প্লাস কিউ সি ইজ টু দিয়েছে, এটা নিচে লিখবো পি বি প্লাস কিউ ডি। ওকে, তো মানগুলো এবারে বসাও, সমান দাও, দাড়ি টেনে দিলাম। পি এর মান তো কিছু নেই মানে পি, এর মান হচ্ছে দেখো বি কে, তাহলে বসিয়ে দাও বি
কে প্লাস কিউ এর মান কিছু নেই মানে কিউ, সি এর মান প্রথমেই পেয়েছো দেখো ডি কে অর্থাৎ ডি কে। নিচে কি আছে, নিচে পি এরও মান নেই, বি এরও মান নেই, প্লাস এখানেও দেখো কি এরও মান নেই আর ডি এরও মান নেই, এগুলো বসে গেল। সমান দাও, মাঝখানের দাড়িটা আগে টেনে দাও, ওপরেরটা আগে করো। দেখো ওপরের মধ্যে কি কমন যাবে, দেখো এতেও একটা কে এতেও একটা কে অর্থাৎ কে কমন যাবে, পড়ে থাকছে এখানে পি বি প্লাস এখানে পড়ে রয়েছে কিউ ডি। ওকে, নিচেও দেখো পড়ে রয়েছে পি বি প্লাস কিউ ডি। ক্লিয়ার? তাহলে এই যে পি বি প্লাস কিউ ডি আর ওপরের পি বি প্লাস কিউ ডি কেটে গেল, তাহলে সমান এখানেও দেখো কে পড়ে রইল। তাহলে দেখো বাম পক্ষও কে ডান পক্ষও কে, প্রমাণিত। তো লিখে দাও যে অতএব বাম পক্ষ ও ডান পক্ষ প্রমাণিত। ওকে, তাহলে খুবই সোজা। এবার স্টুডেন্ট এই দুয়ের দাগের কি বলছে, এ এক্স ইজ টু এ সমান ওয়াই ইজ টু বি সমান জেড ইজ টু সি হলে প্রমাণ করি যে, দেখো একের দুইয়ের এবং তিনের, এখানেও দেখো তিনটে অঙ্ক দিয়েছে ঠিক একের দাগের মতো, অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক করতে গেলে এই তত্ত্বটাকে তোমাকে ভেঙে দিতে হতো, কিন্তু যেহেতু তোমাদের অঙ্ক শেখাচ্ছি এখন, তাহলে তোমাকে একবার ভেঙে দেবো, তিনটেই অঙ্ক করে দেবো। ওকে, তো দেখো দুইয়েরটা তোমাকে কী দিয়েছে, প্রথমে এক্স ইজ টু এ সমান ওয়াই ইজ টু বি সমান জেড ইজ টু সি, তাই তো? তাহলে এবারে লেখো যে ধরি, অতএব ধরি এই যে এক্স নিচে এ দিয়ে দাও, অর্থাৎ এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে ধরে পাই। ওকে, এবারে দেখো তাহলে নিশ্চয়ই এইটা সমান কে, অর্থাৎ তোমার কি দাঁড়াচ্ছে, এক্স সমান দেখো এই এ কে, ওকে, কমা ওয়াই সমান কি দাঁড়াচ্ছে বি কে, কমা জেড সমান তোমার দাঁড়াচ্ছে দেখো সি কে। অর্থাৎ এক্সের মান পেয়ে গেলে, ওয়াইয়ের মান পেয়ে গেলে, জেডেরও মান পেয়ে গেলে। এবারে তোমার একেরটার বাম পক্ষ তোলো। প্রথমেই দেখো কি বলছে, বাম পক্ষ এক্স থ্রি বাই এ হোল স্কোয়ার, ওকে, প্লাস ওয়াই থ্রি বাই বি হোল স্কোয়ার প্লাস জেড থ্রি বাই সি হোল স্কোয়ার, এটা তোমার বাম পক্ষ দিয়েছে। এবার তুমি এখানে কি করবে, এক্স ওয়াই এবং জেডের এই মানগুলো বসাও, অর্থাৎ দেখো সমান দিলাম, এই দাড়িটা ছোটো করে টেনে দাও, নিচে যেমন এ হোল স্কোয়ার রাখো, এক্স সমান তোমার এ কে বেরিয়েছে, অর্থাৎ এটাকে খুব সহজে বসিয়ে দাও এ থ্রি কে থ্রি, কারণ এ কে তারপরে ব্যাকেট দিয়ে থ্রি দিতে হবে, অর্থাৎ থ্রিটা নিশ্চয়ই দেখো এরকম নিশ্চয়ই লিখতে হবে, এ কে তারপরে ব্যাকেট দিয়ে থ্রি, অর্থাৎ এক্সের মান তো এ কে। ক্লিয়ার? এখানে এক্সের মান যদি এ কে হয়, তাহলে এ কে আমি থ্রি করলাম, অর্থাৎ তাহলে কি দাঁড়াচ্ছে এ থ্রি কে থ্রি, সহজে লিখে দিলাম, তাহলে এই লাইনটা তুললাম না। ওকে, প্লাস এই দাড়িটা আবার দিলাম, ওয়াই মানে হচ্ছে দেখো বি কে, অর্থাৎ এখানেও হয়ে যাবে বি থ্রি কে থ্রি আর নিচে দেখো বি হোল স্কোয়ার। ওকে, প্লাস এখানেও দেখো জেড এর মান হচ্ছে কি সি কে, তাহলে এখানেও তুমি সহজে লিখতে পারো সি থ্রি কে থ্রি আর নিচে দেখো সি হোল স্কোয়ার। ওকে, এবারে এটা কি করবে, সমান দাও, কেটে দাও, নিচের এ হোল স্কোয়ার অর্থাৎ এ দুটো কেটে গেলে উপরের তিনটে ছিল, পড়ে থাকছে একটা এ, এখানেও দেখো বি হোল স্কোয়ার কেটে গিয়ে পড়ে থাকছে একটা বি, এখানেও দুটো সি কেটে দেবো, এখানেও দুটো সি কেটে গেলে একটা সি, অর্থাৎ তোমার পড়ে রয়েছে এখানে এ কে থ্রি, নিচের একের কোনো মূল্য নেই, প্লাস এখানে পড়ে রয়েছে বি কে থ্রি, ওকে, প্লাস এখানেও পড়ে রয়েছে দেখো সি কে থ্রি, বোঝা গেল? তাহলে সমান এই তিনটে থেকেই দেখো কে থ্রি তোমার আবার কমন আসবে, তাহলে পড়ে থাকছে শুধু এখানে এ প্লাস এখানে এই বি প্লাস এখানে এই সি, তাহলে এইটাই তোমার বাম পক্ষর উত্তর দাঁড়ালো। ওকে, এবারে ডান পক্ষটা কি বলেছে, তো লেখো ডান পক্ষ তোমাকে কি দিয়েছে, দেখো ওপরে দিয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, টোটাল এটাকে ব্যাকেট করে থ্রি, আর নিচে দিয়েছে দেখো এ প্লাস বি প্লাস সি, এটা টোটাল ব্যাকেট করে হোল স্কোয়ার। তো এই অঙ্কটাও দেখো মান এটাই আসবে, সমান দিলাম, মাঝখানের এই দাড়িটা টেনে দিলাম, ব্যাকেটটা এটা টোটাল দিয়ে দাও, দিয়ে বাইরে যেমন থ্রি আছে বসাও, নিচেও দেখো ব্যাকেটটা দিয়ে দিলাম, বাইরে যেমন হোল স্কোয়ার আছে বসিয়ে দিলাম, অর্থাৎ এখানে এ এর মান দেখো নিচে এ প্লাস বি এর মান কোনো নেই, বি প্লাস সি এরও মান নেই, সি, এটা বসিয়ে দিলে। এবার উপরে দেখো এই যে এক্স মানে হচ্ছে এ কে, তাহলে এই ব্যাকেটের বসিয়ে দাও, এক্স মানে হচ্ছে এ
কে প্লাস ওয়াই মানে হচ্ছে বি কে প্লাস জেড মানে হচ্ছে দেখো সি কে। বোঝা গেল? এবারে দেখো সমান দাও, নিচে একটা দাড়ি টানছি, উপরে তোমার কি কমন আসছে দেখো, ওপরে এখানে একটা করে কে কমন আসছে। এই কেটা সরাসরি আমি এই যে ব্যাকেট আছে এই ব্যাকেটের বাইরে নিয়ে চলে আসবো। তাহলে যখন এই কেটা ব্যাকেটের বাইরে আসবে তাহলে নিশ্চয়ই কে এই থ্রিটাকে নিয়ে আসবে। ক্লিয়ার? তাহলে এটা কে থ্রি হয়ে গেল। এই যে ব্যাকেটের ভেতরে কি আছে দেখো, এ প্লাস বি প্লাস এখানে সি, কারণ কেগুলো কমন চলে গেছে। আর এ প্লাস বি প্লাস সি কত আছে, এটাও থ্রি হয়ে গেল, অর্থাৎ এটা 3 বার আছে। নিচেটা কি আছে, নিচে দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, অর্থাৎ এখানে 2 বার আছে। এবারে কি আসছে দেখো, সমান দাও। ওপরে দেখো এ প্লাস বি প্লাস সি এটা 3 বার আছে, আর নিচে আছে 2 বার। তো যদি এই নিচের দুটো কেটে যায় তাহলে ওপরেও দেখো 3টে ছিল, 2টো কেটে গেলে একটা পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি, এটার একটা পড়ে থাকবে, কারণ 3টে ছিল, নিচে 2টো ছিল, ওপরেও 2টো বাদ গেলে একটা পড়ে থাকবে। তাহলে এখানে আর পড়ে রয়েছে দেখো কে থ্রিটা, আর ওপরে এই এ প্লাস বি প্লাস সি। বোঝা গেল? দেখো এখানে বাম পক্ষও যা বেরিয়েছে ডান পক্ষও তাই বেরিয়েছে, তাহলে প্রমাণিত। তো লিখে দাও যে অতএব বাম পক্ষ ও ডান পক্ষ প্রমাণিত। ক্লিয়ার? এবারে এই দুইয়েরটা কী হবে দেখো, এটা তোমার বাম পক্ষ, এটা ডান পক্ষ দিয়েছে। তো এই বাম পক্ষটা যখন আমি করব তখন নিশ্চয়ই এইটার আর মান বার করব না, যেহেতু একবার বার করে দিয়েছি। তো এখান থেকেই মানটা ধরে ধরে এই দুইয়েরটাও করছি। দেখো দুইয়ের এই বাম পক্ষ কী দিয়েছে, দেখো বাম পক্ষ তোমাকে দিয়েছে x3 প্লাস y3 প্লাস z3, এটা টোটাল ওপরে, আর নিচে দিয়েছে দেখো a3 প্লাস b3 প্লাস c3। এটার এবার অঙ্ক করতে হবে। তো সমান দিলাম, দেখো এই মাঝখানের দাড়িটাকে টেনে দাও, অঙ্ক করতে তোমার সুবিধা হবে। নিচে দেখো এ বি সি, এর এখানে কোনো মান বেরোয় নে, অর্থাৎ এটা বসিয়ে দাও কি a3 প্লাস b3 প্লাস c3, এটা তুমি একটা ব্র্যাকেটে বসিয়ে দিতে পারো। উপরে দেখো x3, এক্সের মান তোমাকে এখানে কী পেয়েছো দেখো এ কে, অর্থাৎ এখানে তুমি এটা লিখতে পারো যে a3 k3 সহজে, প্লাস ওয়াইয়ের মান পেয়েছো দেখো বি কে, অর্থাৎ b3 k3 প্লাস জেডের মান তুমি পেয়েছো দেখো সি কে, c3 k3। বোঝা গেল? এবার দেখো সমান দিলাম, এই যে দাড়িটা এটাও টেনে দিলাম, নিচে যেমন এটা আছে এটাও বসিয়ে দাও a3 প্লাস b3 প্লাস c3, অর্থাৎ নিচের কিছু আর কাজ নেই, শুধু লাস্টে কেটে দেওয়ার কাজ আছে। ওপরে দেখো এইগুলোর মধ্যে তোমার k3 কমন আসবে, তাহলে k3 কমন এলো, পড়ে থাকছে এখানে দেখো a3 প্লাস এখানে দেখো b3 প্লাস এখানেও দেখো c3। বুঝে গেল? দেখো ওপরের a3 প্লাস b3 প্লাস c3 আর নিচেরটাও দেখো মিলে গেছে, এটা কেটে গেল। তাহলে কি পড়ে রয়েছে, শুধু দেখো k3 পড়ে রয়েছে। তাহলে বাম পক্ষ হলো আমার k3, ডান পক্ষও দেখো মিলিয়ে দাও, তোমার এখানে কি আছে ডান পক্ষ কি দিয়েছে দেখো, ওপরে দিয়েছে এক্স ওয়াই জেড, নিচে দিয়েছে দেখো এ বি সি, খুব সোজা দিয়েছে। অর্থাৎ সমান দাও, দাড়িটা টেনে দাও, এক্সের মান দেখো এ কে উটকি দিয়ে দাও, ওয়াইয়ের মান দেখো বি কে, এবং জেডের মান পেয়েছো দেখো সি কে। ওকে, আর নিচে যেমন আছে দেখো এ বি সি। বোঝা গেল? এগুলো দেখো ওপরের সবই দেখো গুণিতাকে আছে, তাহলে একটা এ কেটে গেল, একটা বি কেটে গেল, একটা সি কেটে গেল, তাহলে পড়ে থাকছে দেখো কে 1 2 3টে, অর্থাৎ k3। তাহলে দেখো ডান পক্ষ আমার হলো k3, বাম পক্ষও দেখো k3, তাহলে প্রমাণিত হয়ে গেল। তো লিখে দাও যে অতএব বাম পক্ষ ও ডান পক্ষ প্রমাণিত। ওকে, তাহলে অঙ্কগুলো কতটা করে সোজা বুঝতে পারছো? 3 নাম্বার মানে যথেষ্ট, 6 মিনিটে এগুলো করে দেওয়া সম্ভব। হাতের স্পিডটা তোমাদের একটু বাড়িয়ে নিতে হবে। ওকে, এবার 3 নম্বরটা দেখো কি দিয়েছে, সোজা বাম পক্ষ আসছি। দেখো 3 নম্বরের বাম পক্ষ আমাকে দিয়েছে দেখো এ হোল স্কয়ার প্লাস বি হোল স্কয়ার প্লাস সি হোল স্কয়ার, এটা দেখো একটা ব্র্যাকেট। তারপর দেখো কোনো ইজডু দেয়নি যে আমি এটা নিচে তুলে নেব, এখানে তাহলে কিছু চিহ্ন নেই, মানে গুণিতকেই আছে। ওকে, কি আছে এক্স হোল স্কয়ার প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস জেড হোল স্কয়ার, তাহলে এটা আমাকে বাম পক্ষ দিয়েছে। তো এটা এবার কি করবে দেখো, সমান এ বি সি এর কোনো মান নেই, তাহলে এটা যেমন আছে এটা বসিয়ে দাও এ হোল স্কয়ার প্লাস বি হোল স্কয়ার প্লাস সি হোল স্কয়ার।
এখানে দেখো এবারে এক্স এর মান দেখো প্রথমেই বার করে দেখিয়েছি কি এ কে, অর্থাৎ এ হোল স্কোয়ার কে হোল স্কোয়ার করে দিতে পারবে, প্লাস ওয়াইয়ের মান বেরিয়েছে দেখো বি কে, অর্থাৎ বি হোল স্কোয়ার কে হোল স্কোয়ার, প্লাস জেডের মান দেখো কি বেরিয়েছে এই দেখো প্রথমেই আছে সি কে, তাহলে এখানে তুমি সহজেই বসিয়ে দিতে পারো কি সি হোল স্কোয়ার কে হোল স্কোয়ার। ওকে, এরপরে দেখো সমান এটা যেমন আছে বসাও, এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার, এটা বসালাম। এগুলো থেকে দেখো কি কমন আসছে, তোমার দেখো কে হোল স্কোয়ার কমন আসছে, তাহলে পড়ে থাকছে ভেতরে কি আছে, এখানে এ হোল স্কোয়ার প্লাস এখানে দেখো বি হোল স্কোয়ার প্লাস এখানে সি হোল স্কোয়ার। ওকে, তাহলে এই বিষয়টাকে একটু পরিষ্কার করে দিলে কি পাবে, সমান সবে দেখো গুণিতকে আছে, অর্থাৎ এই কে হোল স্কোয়ারটা আগে দাও, আর যে ব্র্যাকেটের ভেতরে দেখো কি আছে এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার, এটা দেখো এখানে একবার এখানেও একবার, তাহলে এটা বাইরে এরকম 2 করে দিতে পারি, অর্থাৎ দুবার আছে। ওকে, তাহলে তোমার বাম পক্ষ এই উত্তরটা দাঁড়ালো। ডান পক্ষ দেখো, এদিকে লেখো ডান পক্ষ। ডান পক্ষ তোমাকে কি দিয়েছে দেখো, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড টোটাল ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়েছে। ওকে, সমান এর মান কিছু নেই, অর্থাৎ এ বসিয়ে দিলে, এক্সের মান তুমি পেয়েছো এ কে, অর্থাৎ এ আবার কে, তাহলে বসিয়ে দিলাম, প্লাস বি এর মান কিছু নেই বি বসালাম, ওয়াইয়ের মান পেয়েছো বি কে, আবার দেখো বি কে, অর্থাৎ ওয়াই না বসিয়ে এখানে বি কে বসিয়ে দিলে। ওকে, এবার দেখো প্লাস সি, আবার জেডেরও মানটা কি আছে সি কে, ব্র্যাকেট দিয়ে এই হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। ওকে, সমান দাও, একটা লাইন বাড়িয়েই দেখো, এটা তাহলে হিসাব করলে কি হচ্ছে এ হোল স্কোয়ার কে প্লাস এটাও তাহলে কি হচ্ছে বি হোল স্কোয়ার কে প্লাস এটাও হচ্ছে দেখো সি হোল স্কোয়ার কে, ব্র্যাকেট দিয়ে আবার বাইরে হোল স্কোয়ার। ওকে, সমান এগুলির মধ্যে দেখো কে কমন আসবে, অর্থাৎ কেটা সোজা ব্র্যাকেটের বাইরে যখন আসবে এই হোল স্কোয়ারটা নিয়ে আসবে, অর্থাৎ কে হোল স্কোয়ার, অর্থাৎ এদের মধ্যে কে কমন এলো, কেটাকে সোজা ব্র্যাকেটের বাইরে নিলাম, এই হোল স্কোয়ারটা নিয়ে এলো। ক্লিয়ার? আর ব্র্যাকেটের ভেতরে যেমন আছে দেখো এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার, আবার দেখো ব্র্যাকেট দিয়ে এই হোল স্কোয়ারটাও এর সঙ্গেও থাকবে। ওকে, তাহলে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ কি মিলে গেল, দেখো কি আছে কে হোল স্কোয়ার আবার ব্র্যাকেট এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, এখানেও দেখো কে হোল স্কোয়ার এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার আবার দেখো হোল স্কোয়ার, তাহলে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। তো লিখে দাও যে অতএব বাম পক্ষ ও ডান পক্ষ প্রমাণিত। ক্লিয়ার? তাহলে দেখো এই অঙ্কগুলোও কত সোজা। ওকে, পরবর্তী ভিডিও অবশ্যই আমি খুব শীঘ্রই দেবো। ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো।